বাংলার তাফসীরের মধ্যে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে আসমান থেকে রিজিক নাজিল করে। যদি আসমান থেকে যদি বৃষ্টি যদি জমিনে না পড়ে, জমিন তামা হয়ে যাবে। বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রিজিক নাজিল করে। এই সুর বেচারার অবস্থা কি হলো? খাইতে যা, ঘুমাইতে যা, একটা কথাই খালি উদয় হয়, আল্লাহ বলছে রিজিক আসমানে। খেতে কামারে যা, মিল ফিতরিতে যা, খাইতে যা, ঘুমাইতে যা, যেখানে যা সেখানে খালি একটা কথাই খালি উদয় হয়, আল্লাহ বলছে রিজিক আসমানে। অবস্থা কি হলো? আল্লাহর ওলি 3 বছর পরে গেলেন খানায়ে কাবা তওয়াফ করার জন্য। এমনই দেখে একজন যুবক হুজুরের পায়ে ধরে মাফ চাই যে হুজুর আমি অন্যায় করেছি, আমি বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুর ডাক দিয়ে বলেন, হ্যাঁ বাবা, তোমাকে আমি চিনি না, তুমি কে? ছেলে ডাক দিয়ে বলেন যে হুজুর এখন আমাকে আপনি চিনবেন না, যেহেতু আমার আকৃতি আমার সুরত পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আপনি আমাকে চিনতেছেন না। আমি হইলাম ওই যুবক, যেই যুবক আজ থেকে 3 বছর আগে আপনার পকেটে আমি রিজিক তালাশ করেছিলাম। আপনি আমাকে মারপিট করেন নাই, গালমন্দ করেন নাই, শুধু একটি কোরআনের আয়াত আপনি আমাকে শোনাই দিয়েছিলেন। একটি কোরআনের আয়াত আমার গোটা জিন্দেগিটাকে পরিবর্তন করে আল্লাহর ঘর খানায়ে কাবা পর্যন্ত আমাকে পৌঁছাইয়ে দিয়েছে। এই জন্য ভাইয়ার আমার, কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কালাম, যেই কালাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে এনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মায়ার উম্মতেরা, তোমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে কোরআন যদি তেলাওয়াত করো, তোমরা যদি কোরআনকে মহব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, ওই কোরআন তোমাকে রাহাপুরি করতে করতে আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে পৌঁছাইয়া দিবে। প্রত্যেকটা সন্তান মা বাবার কাছে ইলমে দ্বীন পাও না। মা বাবার দায়িত্ব হইল সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। শুধু হাফেজ বানাবেন এই কথা বলেন নাই, আলেম বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন এই কথা বলে নাই। মানে যতটুক চলতে ফিরতে যতটুক ইলম লাগে এতটুক ইলম মা বাবার জন্য ফরজ, সন্তানকে শিক্ষা দেওয়া দিতে হবে। আর যদি না দেন, কিয়ামতের কঠিন ময়দানে সন্তান জাহান্নামের পারাইয়া দাঁড়াইয়া বলবে, ও প্রভু, আমি নামাজ পড়েছি, ইলম না শিক্ষা করার কারণে আমার নামাজ হয় নাই। আল্লাহ, আমি হজ করেছি, আমার হজ হয় নাই। আল্লাহ, আমি রোজা রেখেছি, আমার রোজা হয় নাই। আমি যাকাত দিয়েছি, আমার যাকাত হয় নাই। আল্লাহ, আমি ইবাদত করেছি, ইলম না শিক্ষা করার কারণে আল্লাহ আমার ইবাদত গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য যদি জাহান্নামে যেতে হয়, আমার মা বাবাকে তুমি হাজির করো, আমার মা বাবার বুকের উপরে পাড়া দিয়া আমি জাহান্নামে চলে যাই। নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। চুমটা ইসলামিয়া দারুল কোরআন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম বার্ষিক 2 দিন ব্যাপী
ইসলামী মহাসম্মেলন আজকের সম্মানিত সভাপতি ফিরে কামেল আল্লামা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন জাতির কর্ণধার, জাতির রাহবার, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা ও আমার নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত আবেদা সালেহা সম্মানিত আমার মা ও বোনেরা। আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিকির নাজিল করেছি, এই জিকিরের হেফাজত আমি করব। সাধারণ মানুষ আমরা মনে করি জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। না, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিকির দিয়া 30 পারা কোরআন বুঝাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিকির নাজিল করেছি, অর্থাৎ আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। কেমন ভাবে করবে ভাইয়ারা আমার? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআন যেমন ভাবে নাজিল করেছিল, এখনো পর্যন্ত এমনই আছে। কিয়ামত পর্যন্ত একটা জবর নক্তা পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, কোরআনের হেফাজত আল্লাহ নিজেই করবে। কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোরআন নাজিল করেছি, আমি হেফাজত করব। কিভাবে করবে দেখেন, মাদ্রাসার মধ্যে কিছু কিছু ছেলেরা খুব পশ্চিম চিনে না, কিন্তু বেচারা 30 পারা কোরআনের হাফিজ হয়ে গেছে। এমন আছে না আমাদের সমাজে? হাফিজে কোরআন আছে, অথচ ছেলেটা খুব পশ্চিমই চিনে না, কিন্তু 30 পারা কোরআনের হাফিজ হয়ে বেচারা বৈশা রয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনের হেফাজত করব। কোরআন শরীফের 55টি নাম আছে। কোন তাফসীর কারকা বলে কোরআন শরীফের নাম 90 উর্দু আছে, কিন্তু প্রসিদ্ধ নাম হলো 5টি: আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আল যিকর, আত তানজিল। 5টি নাম হইল প্রসিদ্ধ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গার মধ্যে নাজিল করেছে। 3 জায়গার মধ্যে নাজিল করেছে। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে 30 পারা কোরআন সংরক্ষণ করে রেখে দিয়েছে। ভাইয়ারা আমার, দ্বিতীয় দফে বাইতুল ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রিতে রমজান মাসে নাজিল করছে। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
লাইলাতুল কদর রাত্রিতে রমজান মাসে বাইতুল ইজ্জতে দ্বিতীয় দফে নাজিল করলেন। তৃতীয় দফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দফে রুহুল আমিনের মাধ্যমে, এই রুহুল আমিন কি আমাদের সুন্নার রুহুল আমিন? না না না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম হলো রুহুল আমিন। রুহুল আমিনের মাধ্যমে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করলেন কার উপরে? আলা কলবি, আই কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে 30 বছর সময় লাগাইয়া 30 পারা কোরআন নাজিল করেছে। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি করব। কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হেফাজত করবে, এই কোরআনের সঙ্গে যারাই ধাক্কা দিতে আসবে তারা নাস্তে নাবুদ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোরআন কোনোদিন একটা জের জবর নক্তা পরিবর্তন হবে না। জের জবর নক্তা কোনোদিন পরিবর্তন হবে না কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে, কোরআনের হেফাজত নিজেই করবেন, কোরআনের সংরক্ষণ নিজেই করবেন। দেখেন আজ থেকে 1864 খ্রিস্টাব্দে ইংরেজরা 3 লক্ষ কোরআন শরীফ ফুরাইয়া দিয়েছিল, জ্বালাইয়া দিয়েছিল যে কোরআন শেষ করে দিব, নাউজুবিল্লাহ। কিন্তু এখন গোটা পৃথিবীতে 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, গোটা পৃথিবীতে এখন 6 কোটি হাফেজে কোরআন আছে। তারা জ্বালাইছিল কত লক্ষ? 3 লক্ষ, 3 লাখ কালি জ্বালাইছিল। আর এখন গোটা পৃথিবীতে কয় কোটি হাফেজে কোরআন আছে? 6 কোটি হাফেজে কোরআন আছে। তারা শেষ করে দিছিল, শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কালাম, একজন এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কালাম, যেই কালাম পারে, যেই গ্রন্থ পারে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। অন্ধকার থেকে আলোর দিকে আনে কিভাবে? একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, এমন একজন সুর বেচারা হুজুরের পকেটের মধ্যে হাত দিলেন, হুজুর ধরলেন। আমরা হইলে তো বাজাইরা ফিরা দিলাম, বা গালি দিলে 14 গোষ্ঠী লইয়া গালি দিলাম যে পকেট নাই ধরছি। হুজুর শুধু এতটুকু বললেন, হ্যাঁ বাবা তুমি আমার পকেটের মধ্যে হাত দিলা কেন? তখন সুর বেচারা বলেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাদের পকেটে আমাদের রিজিক, নাউজুবিল্লাহ কইতেন না। সুরের রিজিক হলো হুজুরের পকেট। হুজুর গায়ে তুই কস কি আয়াত শোয় না যা, আয়াত শোয় না যা। কোনো গাল মন্দ করলেন না, মারপিট করলেন না, শুধু একটি কোরআনের আয়াত শোনাই দিলেন। وفي السماء رزقكم وما توعدون। আল্লাহ বলছে মাখলুকাতের রিজিক হইল আসমানে,
আর তুমি আমার পকেটে তালাশ করো। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো ক্ষেতের মধ্যে ফসল ফলাই, আসমান থেকে কিভাবে রিজিক আসে? ভাইয়ারা আমার, সূরা ওয়াকিয়ার তাফসীরের মধ্যে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে আসমান থেকে রিজিক নাজিল করে। যদি আসমান থেকে যদি বৃষ্টি যদি জমিনে না পড়ে, জমিন তামা হয়ে যাবে। বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রিজিক নাজিল করে। এই সুর বেচারার অবস্থা কি হলো? খাইতে যা, ঘুমাইতে যা, একটা কথাই খালি উদয় হয়, আল্লাহ বলছে রিজিক আসমানে। খেতে কামারে যা, মিল ফিতরিতে যা, খাইতে যা, ঘুমাইতে যা, যেখানে যা সেখানে খালি একটা কথাই খালি উদয় হয়, আল্লাহ বলছে রিজিক আসমানে। অবস্থা কি হলো? আল্লাহর ওলি 3 বছর পরে গেলেন খানায়ে কাবা তওয়াফ করার জন্য। এমনই দেখে একজন যুবক হুজুরের পায়ে ধরে মাফ চাই যে হুজুর আমি অন্যায় করেছি, আমি বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুর ডাক দিয়ে বলেন, হ্যাঁ বাবা তোমাকে আমি চিনি না, তুমি কে? ছেলে ডাক দিয়ে বলেন যে হুজুর এখন আমাকে আপনি চিনবেন না, যেহেতু আমার আকৃতি আমার সুরত পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আপনি আমাকে চিনতেছেন না। আমি হইলাম ওই যুবক, যেই যুবক আজ থেকে 3 বছর আগে আপনার পকেটে আমি রিজিক তালাশ করেছিলাম। আপনি আমাকে মারপিট করেন নাই, গালমন্দ করেন নাই, শুধু একটি কোরআনের আয়াত আপনি আমাকে শোনাই দিয়েছিলেন। একটি কোরআনের আয়াত আমার গোটা জিন্দেগিটাকে পরিবর্তন করে আল্লাহর ঘর খানায়ে কাবা পর্যন্ত আমাকে পৌঁছাইয়ে দিয়েছে। এই জন্য ভাইয়ার আমার, কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কালাম, যেই কালাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে এনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মায়ার উম্মতেরা, তোমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে কোরআন যদি তেলাওয়াত করো, তোমরা যদি কোরআনকে মহব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, ওই কোরআন তোমাকে রাহাপুরি করতে করতে আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে পৌঁছাইয়া দিবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন, আমরা নিজেরাও কোরআন শিখি না, ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দেই না। প্রত্যেকটা সন্তান মা বাবার কাছে ইলমে দ্বীন পাও না। মা বাবার দায়িত্ব হইল সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। শুধু হাফেজ বানাবেন এই কথা বলেন নাই, আলেম বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন এই কথা বলে নাই। মানে যতটুক চলতে ফিরতে যতটুকু ইলম লাগে এতটুকু ইলম মা বাবার জন্য ফরজ, সন্তানকে শিক্ষা দেওয়া দিতে হবে। আর যদি না দেন, কিয়ামতের কঠিন ময়দানে সন্তান জাহান্নামের পারাইয়া দাঁড়াইয়া বলবে, ও প্রভু আমি নামাজ পড়েছি, ইলম না শিক্ষা করার কারণে আমার নামাজ হয় নাই। আল্লাহ আমি হজ করেছি, আমার হজ হয় নাই। আল্লাহ আমি রোজা রেখেছি, আমার রোজা হয় নাই। আমি যাকাত দিয়েছি, আমার যাকাত হয় নাই। আল্লাহ আমি ইবাদত করেছি, ইলম না শিক্ষা করার কারণে আল্লাহ আমার ইবাদত গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য যদি জাহান্নামে যেতে হয়, আমার মা বাবাকে তুমি হাজির করো, আমার মা বাবার বুকের উপরে পাড়া দিয়া আমি জাহান্নামে চলে যাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান
মা বাবার বিরুদ্ধে মামলা দিবে যে আল্লাহ আমার মা বাবা আমাকে ইলমে দ্বীন শিখাইছে না, আমার মা বাবাকে তুমি ধরো। এই জন্য আমরা নিজেরাও শিখবো, সন্তানদেরকে ইনশাআল্লাহ শিক্ষা দিব। তো মাদ্রাসার মধ্যে সন্তান দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করবো। তো আমরা যাদের সন্তান নাই নাতিদেরকে দিবেন, সন্তান বড় হয়ে গেছে তারা কি আর ভাড়াই পারবেন? নাতি তো আছে, ছেলের ঘর হোক অথবা মেয়ের ঘর হোক, নাতিদেরকে দিবেন মাদ্রাসার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি করা? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনার সন্তানকে আপনি যখন ইলমে দ্বীন শিক্ষা দিবেন, আপনার কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সাকরাতের সময় যখন পাঠাবে, আপনার রূহ নেওয়ার সময়, ওই সময় আপনার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতা দিয়া পাঠাবে। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা দিয়া পাঠাবে। যদি নেককার হয় রহমতের 500 ফেরেশতা, যদি বদকার হয় গজবের 500 ফেরেশতা দিয়া পাঠাবে। রোগীকে চাপ দিয়া ধরবে যেন নাড়াচড়া যেন না করতে পারে। আল্লাহ রাসূল হাদিসে বলছে যে গুনাহগারের রূহটা বের করার সময় এত কষ্ট হবে যে একটা যেটা বকরি ছাগলের চামড়া টাইনা চুললে যতটুকু কষ্ট হবে এর চেয়ে আরো বেশি কষ্ট হবে গুনাহগারের রূহটা বের হওয়ার সময়। নাউজুবিল্লাহ। তাহলে তো লড়াচড়া করে না, কেন করে না? ওই যে ফেরেশতা চাপ দিয়ে ধরে রাখছে। ওই সময় আপনার সাকরাতের সময় যেই সন্তানকে আপনি কোরআন শিখাইছেন, ওই সন্তান আল্লাহর কোরআন নিয়ে হাজির হয়ে গেছে। এই সন্তান আল্লাহর রাসূল বলেন, ইন্না লিশাইইন কলবা ওয়া কলবুল কুরআনু ইয়াসিন, প্রত্যেকটা জিনিসের আব্দা আছে, রূহ আছে। ঠিক তেমনি ভাবে 30 পারা কোরআনের আব্দা হইল সূরা ইয়াসিন। সন্তান যখন মা বাবার মাথার পাশে বসে যখন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এমন ভাবে যখন তেলাওয়াত করবে আল্লাহ ডাক দিয়া বলবেন, রে ফেরেশতারা আর চাপ দিয়া দূরিয়ে রাখিও না। তার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আমার বান্দার জিন্দেগীর কষ্ট মাফ করে দিয়েছি। এই জন্যে নিজেরাও শিখবো, সন্তানদেরকে আমরা ইলমে দ্বীন শিক্ষা দিব। আমি যে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।